আচ্ছা ভাবুন তো, বিশাল এক রাজত্ব, হাতের মুঠোয় অঢেল সম্পদ, আর এমন এক তলোয়ার যার এক কোপে পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। এমন ক্ষমতার দম্ভে অন্ধ একজন মানুষ কি কখনো একটা পচা কাঠের টুকরোর কাছে হেরে যেতে পারে? শুনতে অবাস্তব মনে হলেও আজ আপনাদের এমন এক দুর্ধর্ষ শিকারীর কাহিনী শোনাবো, যার অহংকার চুরমার হয়ে গিয়েছিল বনের এক রহস্যময় দরবেশের সামনে। কেন বনের হিংস্র বাঘ আর নিরীহ হরিণ সেই দরবেশের পায়ে একসাথে বসে থাকত? আর কি ছিল সেই শুকনো কাঠের রহস্য? আজকের এই কিচ্ছাটি আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। অনেক আগের কথা, এক দেশে ছিল এক বিশাল প্রতাপশালী শিকারী। তার যেমন ছিল সম্পদ, তেমনি ছিল গায়ের জোর। তবে তার সবচেয়ে বড় সমস্যা ছিল তার অহংকার। সে মনে করত তার হাতের ধনুক আর বিষাক্ত তীরের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা এই দুনিয়ায় কারও নেই। সে যাকে লক্ষ্য করে তীর ছুড়ত তার নিস্তার ছিল না। এই দাপট আর অহংকারে সে কাউকেই মানুষ বলে গণ্য করত না। একদিন সকালে সেই শিকারী তার তেজি ঘোড়ায় চেপে বনের দিকে রওনা হলো। সে বনের যত গভীরে যাচ্ছিল, বনের পশু পাখিরা তার গায়ের গন্ধ পেয়ে ভয়ে এদিক ওদিক পালিয়ে যাচ্ছিল। শিকারী আর চাইছিল এমন কোনো শিকার ধরতে যা কেউ কোনো দিন দেখেনি। ঘুরতে ঘুরতে সে বনের এমন এক জায়গায় চলে গেল যেখানে সচরাচর কেউ যায় না। জায়গাটা ছিল ভীষণ থমথমে আর নিঝুম। হঠাৎ এক জায়গায় গিয়ে তার ঘোড়াটা থমকে দাঁড়ালো। কিছুতেই আর সামনে যেতে চায় না। শিকারী কৌতূহল নিয়ে সামনে তাকিয়ে দেখল এক বিশাল বট গাছের নিচে খুব শান্ত হয়ে বসে আছেন এক বয়স্ক মানুষ, একজন দরবেশ। তার লম্বা সাদা দাড়ি, চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল অন্য জায়গায়। সেই দরবেশের এক পাশে একটা বিশাল বাঘ শুয়ে আছে, আর অন্য পাশে একটা ছোট্ট হরিণ ছানা বসে আছে। যে বাঘ আর হরিণ একে অপরের শত্রু, তারা আজ এই দরবেশের পাশে এসে সব ভুলে পরম শান্তিতে বসে আছে। শিকারী এই দৃশ্য দেখে অবাক হওয়ার বদলে উল্টো তাচ্ছিল্য করে হাসল। সে ঘোড়া থেকে নেমে বীর দর্পে হেঁটে দরবেশের সামনে গিয়ে দাঁড়ালো। দরবেশের ধ্যান ভাঙানোর জন্য সে জোরে একটা অট্টহাসি দিয়ে বলল, ওহে বুড়ো মিয়া, বনের জানোয়ার বশ করে নিজেকে খুব বড় কিছু ভাবছো বুঝি? এই অবুঝ পশুদের ওপর বাহাদুরি না দেখিয়ে যদি সাহস থাকে তবে মানুষের মন জয় করে দেখাও। এই যে দেখছো আমার হাতের বিষাক্ত তীর আর এই ধারালো তলোয়ার, এর সামনে তোমার এই জপ তপ যে কত তুচ্ছ তা কি তুমি জানো? আমার এক ইশারায় তোমার এই শান্তি মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে। দরবেশ সাহেব ধীরে ধীরে চোখ মেললেন। তার চোখে কোনো রাগ ছিল না। তিনি মুচকি হেসে খুব শান্ত গলায় বললেন, বাবা শিকারী, তুমি তো শুধু শরীরের শক্তিই চেনো। যে তলোয়ার দিয়ে তুমি মানুষের রক্ত ঝরাও, সেই তলোয়ার কি একটা মৃত মানুষের দেহে সামান্য প্রাণ ফিরিয়ে দিতে পারে? তুমি জানোয়ার বশ করার কথা বলছো, অথচ তুমি নিজেই তো তোমার ভেতরের অহংকার নামক জানোয়ারটার গোলাম হয়ে আছো। যে নিজের মনকে জয় করতে পারে না, সে দুনিয়া জয় করলেও আসলে সে পরাজিত। এই কথা শুনে শিকারীর যেন মাথায় রক্ত উঠে গেল। সে তার তলোয়ার বের করে সরাসরি দরবেশের গলার কাছে ধরল। চিৎকার করে বলল, চুপ করো বুড়ো, বড্ড বেশি কথা বলছো। এক্ষুনি তোমার মাথা নামিয়ে দেব। দেখি আজ তোমার সৃষ্টিকর্তা তোমাকে আমার এই তলোয়ারের হাত থেকে কিভাবে বাঁচায়। তুমি জানো না আমি কে? আমি এই মুলুকের সবচেয়ে শক্তিশালী পুরুষ। দরবেশ সাহেব একটুও ভয় পেলেন না। তিনি হাসি মুখে মাটি থেকে পড়ে থাকা একটা জীর্ণ, শুকনো আর পচা কাঠের ডাল তুললেন। ডালটি ছিল একদম নড়বড়ে। তিনি শিকারীর দিকে তাকিয়ে বললেন, বাবা, তলোয়ার তো লোহার জোর। তুমি যদি সত্যিই বীর হও, তবে আমার হাতের এই শুকনো পচা কাঠিটা একটু টেনে কেড়ে নাও তো দেখি। যদি নিতে পারো তবে বুঝবো তোমার গায়ে আসলি জোর আছে। শিকারী অবজ্ঞার হাসি হেসে এক হাতে ডালটি ধরল। সে ভাবল এক হ্যাচকা টান দিলেই এই বুড়ো মানুষটা মাটিতে আছাড় খাবে। কিন্তু টান দিতেই সে অবাক হয়ে দেখল ডালটি নড়ল না। সে এবার দুই হাতে ডালটি ধরল আর তার সারা শরীরের জোর দিয়ে টানতে শুরু করলো। তার হাতের রগগুলো ফুলে উঠল, কপাল দিয়ে ঘাম ঝরাতে লাগলো, পায়ের নিচের মাটি পর্যন্ত দেবে গেল। কিন্তু সেই শুকনো কাঠিটা দরবেশের আঙুলের ফাঁক থেকে এক চুলও সরানো গেল না। যেন সারা পৃথিবীর ভার ওই ছোট্ট কাঠিতে এসে ভর করেছে। শিকারী এক সময় হাঁপাতে হাঁপাতে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল।
তার সারা শরীরের জোর যেন কেউ শুষে নিয়েছে। সে বড় বড় চোখ করে দরবেশের দিকে তাকালো। সে বুঝতে পারল সামনে বসাই মানুষটি কোনো সাধারণ মানুষ নন। সে কাঁপতে কাঁপতে দরবেশের পায়ের ওপর আছড়ে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দিন, আমি বড্ড বড় ভুল করে ফেলেছি। আমি ক্ষমতার লোভে অন্ধ ছিলাম। আপনি এই পচা কাঠে এত শক্তি কোথা থেকে পেলেন? দরবেশ সাহেব পরম মমতায় শিকারীর মাথায় হাত রাখলেন। তিনি বললেন, বাবা, এই শক্তি আমার নয়, এই শক্তি হলো বিনয় আর ধৈর্যের। যতক্ষণ তোমার মনে আমি ভাবছিল, ততক্ষণ তুমি তুচ্ছ এক কাঠিকেও সরাতে পারোনি। যখনই তুমি নিজেকে ছোট করলে, তখনই তুমি আসল শক্তির দেখা পেলে। দরবেশ সাহেব সেই শুকনো কাঠিটা আলতো করে মাটিতে পুঁতে দিলেন। আর ঠিক সেই মুহূর্তে অলৌকিক এক কাণ্ড ঘটল। সবার চোখের সামনে সেই শুকনো ডাল থেকে কচি কচি সবুজ পাতা গজাতে শুরু করলো। দেখতে দেখতে সেই ডালে শয়ে শয়ে সাদা ফুল ফুটে উঠল এবং সেই ফুলের সুগন্ধে সারা বন ভরে গেল। শিকারী এই দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। সেই দিনের পর থেকে সেই প্রতাপশালী শিকারী তার বিষাক্ত তীর, ধনুক আর তলোয়ার চিরতরে নদীর জলে ভাসিয়ে দিল। রাজকীয় পোশাক খুলে ফেলে সে দরবেশের শিষ্য হয়ে গেল। সারা জীবন সে মানুষের সেবা করে কাটালো। এই গল্প আমাদের শিখিয়ে যায়, তলোয়ার দিয়ে শরীর জেতা যায়, কিন্তু ভালোবাসা আর বিনয় দিয়ে মানুষের মন জয় করা যায়। শক্তির বড়াই করা ঠিক নয়, কারণ যে শক্তি আজ আছে, কাল তা নাও থাকতে পারে।